মর্যাদাবান নারীও যেমন পৃথিবীতে আছে, কিছু কলঙ্কিত নারীরাও পৃথিবীতে আছে। কলঙ্কিত নারীরা কলঙ্কিত হয় কখন? বলে নারীর জন্য জান্নাত সোজা না পুরুষের জন্য জান্নাত সোজা? নারীর জন্য জান্নাতটা একেবারে সোজা। পুরুষের রাষ্ট্র পরিচালনা করতে হয়, সংসারের অভাব অনটন দূর করার জন্য পুরুষকে জীবন সংগ্রাম চালাতে হয়। একজন পুরুষের কাছে সবাই ভুক্তভোগী। মা তার থেকে আশা করে, বোন তার থেকে আশা করে, স্ত্রী তাদের কাছ থেকে আশা করে, শালীরা পর্যন্ত তাদের কাছ থেকে আশা করে। পুরুষ তো হলো একটি ঘরের মূল মাতবর, আর যেই ঘরে মেয়েরা মাতবর হয় সেই ঘরেও শান্তি থাকে না। যে রাজ্যে মেয়ে মাতবর গজায়া যায় সে রাষ্ট্রেও শান্তি থাকে না। খুব শান্তিতে আছি আমরা, তাই না? শান্তির পায়রা উড়াইতেছি, ওম শান্তি ওম। হাদিস তো আছে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাসফুন কাসফুন ওয়া মাদখান। আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী আপনি আমাকে বলেছেন লা তাকুলমুস সাআ হাত্তা তুকতারাজ জালাজিল, ওই পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না যেই পর্যন্ত ঘন ঘন ভূমিকম্প না হবে। আল্লাহর নবী বলেছেন ঘন ঘন ভূমিকম্প হওয়ার কারণ কি? আল্লাহর গজব আকাশ থেকে পড়ার কারণ কি? আল্লাহর নবী আয়েশাকে উদাহরণ দেন, একটা পুঁতি কিংবা মালা চিনেন তো? একটা তাসবিহ দানা থেকে একটা তাসবিহ দানা যদি আপনি ছিঁড়ে ফেলেন, কয়টা তাসবিহ দানা থাকবে? আল্লাহর নবী বলছেন, আয়েশা সিদ্দিকা শুনে নাও, একটা তাসবিহ দানা ছিঁড়ে ফেললে যেমন সব তাসবিহ দানা ছিঁড়ে যায়, যখন তোমাদের মাথায় নারীরা থাকবে, পুরুষের মাথায় নারীরা ক্ষমতায় থাকবে, পুরুষরা যেন দোয়া করে, আল্লাহ আমাকে দ্রুত কবরের মধ্যে নিয়ে যান, কারণ আল্লাহর গজব যে শুরু হয়েছে, আল্লাহর গজব আর জমিন থেকে কোনোদিন বন্ধ হবে না। কারণ নারীদেরকে যদি ক্ষমতায় দেওয়া হতো, আম্মা জান আয়েশা সিদ্দিকা সর্বপ্রথম আল্লাহর নবীর পরে খলিফা হতেন। ঠিক না ঠিক? আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই, মুমিনা পুরুষদেরকে বলো নারীদেরকে বলো, পুরুষ জন্য নারীদের উপর কর্তৃত্ব করে, ডমিনেট করে। এবার কিছু মহিলার পরিচয় দেব। এই যে পরিচয় করিয়ে দেব আমার কোনো বক্তব্য নয়, আল্লাহর নবী বলেছেন, মুসলিম শরীফের বর্ণনায় 2602 নম্বর বর্ণনায় আল্লাহর নবী বলেছেন, তলাআতুন নারী, আমি জাহান্নামের মধ্যে উকি দিলাম, আমি দেখলাম আকসার হলো আহলিহান নিসাই, বেশিরভাগ মহিলারা হলো জাহান্নামী। আল্লাহর নবী জাহান্নামে উকি দিলেন এবং দেখলেন বেশিরভাগ মহিলারা হলো জাহান্নামী। হুজুর বেশিরভাগ মহিলারা জাহান্নামী কান? শারহিন ব্যাখ্যাকার ইমাম মহিউদ্দিন নববী মুসলিম শরীফের সরার মধ্যে লিখেছেন, 4টি বড় কারণে মেয়েরা জাহান্নামী হবে। এর মধ্যে একটি কারণ হলো বেশিরভাগ মহিলারা হলো দাইয়ুস। বেশিরভাগ মহিলারা হলো দাইয়ুস, মানে হলো পর্দা বঞ্চিত, ফরজ পর্দা করে না। আপনাদের এলাকায় মেয়েরা মনে হয় খুব পর্দাশীলা। পর্দাশীলাও আছে, বেপরদাও আছে। কি বেপরদা খুব কম না? কি বেপরদা খুব কম? আপনাদের এলাকায় কম, এই জন্য রহমত বেশি। ঢাকা টাউন কি আপনাদের দেশে বেপরদা মানে কি জানেন? আমাদের দেশে পর্দা বুঝে মেয়েরা বাহিরে যখন যাবে তখন পর্দা মানে বোরকা পরবে, এমনিতে ফিল্ডে ঘুরে বেড়াচ্ছে, উনি তো খুব পর্দাশীল। কেন পর্দাশীল? উনি তো নানি পর্দা করেন, উনি বেছে বেছে মানুষকে পর্দা করেন। কথা বুঝতে পারছেন কিনা? অবশ্য নানি পর্দার গল্প এতক্ষণ অনেকেই বলে ফেলেছে, তাই এই গল্প বলা যাবে না, গল্প বলা আমার শানের সাথে খেলাফ। তো এই জন্য আমি বলছি যে এই যে পর্দার ঘাটতি, তো কেমন খাস পর্দা করেন না নামের পর্দা করেন? অনেকে বোরকাকে বানিয়েছেন ইউনিফর্ম। স্কুলে গেলে যেমন একটা মেয়ে সাদা ড্রেস পরে যায়, কারণ ওইটা তার স্কুলের পোশাক। আর মোমেনদের পোশাক হলো 14 জন পুরুষ ছাড়া বিনা কারণে 15 জন পুরুষকে সে দেখতেও পারবে না, তার সাথে সরাসরি দেখাও করতে পারবে না। এটার নাম শরিয়াতের দৃষ্টিতে কি?
আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন মেয়েদেরকে শিক্ষা দিয়েছেন। আপনি বিয়ে করেছেন, স্ত্রীর বউকে কি বলা হয়? স্ত্রীর বউ আপনাদের নেই? স্ত্রীর বউ কি ছোট বোন, আরেকটা কি বলে? শালি বলে। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশার ছোট বোন ছিলেন, তার নাম কি? আসমা 110 বছর হায়াত পেয়েছেন, সুবহানাল্লাহ বলেন। তার সম্মুখে হাজ্জাজ বিন ইউসুফ আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে হত্যা করে কাবায় লটকায় রেখেছিল। সেই মহিলা সাহাবী আল্লাহর নবীর ভাইরা ভাই জুবায়েরের স্ত্রী আসমা বিনতে আবি বকর তখনও ভালো করে পর্দা বুঝেন না। আল্লাহর নবীকে ইস্তেকবাল বরণ করতে এসেছেন। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বললাম আপনি আসমার দিকে তাকাবেন না, কারণ পাতলা কাপড় পরিধান করে আছে। যেই মেয়েরা পাতলা কাপড় পরিধান করে নিজের সৌন্দর্যকে পরপুরুষকে দেখাবে, আমার নবী বুখারীর বর্ণনায় বলেছেন, লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাতি, ওই মেয়েরা জান্নাতের ঘ্রাণ তো দূরের কথা, জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত ওই মেয়েরা কোনোদিন পাবে না। লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাতি, পাতলা কাপড় পরেছে, পাতলা বোরকা পরেছে, আজীব ড্রেস পরেছে, থ্রি পিস পরেছে, ইত্যাদি ইত্যাদি পরেছে। এখন তো আবার মেয়েদের লুঙ্গিও বের হয়েছে, প্লাজো, এই লুঙ্গি পরে রাস্তায় হাঁটছে। কথা মনে হয় বুঝেন নাই? এগুলো কি পর্দার অন্তর্ভুক্ত? সতর ডাকতে হবে যেন শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ সুস্পষ্ট বোঝা না যায়, কারণ নবী বলেছেন আল মারউ আওরাতুন। মুসলিম এবং মিশকাত 3036 নম্বর হাদিস। মহিলা হলো গোপন বস্তু। মহিলারা কোন ধরনের বোরকা পরবে, কালারটা কি হবে, মহিলার বোরকার কালার কি হবে, কোরআনে আছে না নাই? সেটার নাম কি বলেন? কি কালার? দলিল কি? প্রমাণ কি? আপনি যে কালো বলবেন, লাল বলবেন, রংধনু 7 রং বলবেন, তার দলিল থাকতে হবে না? সে দলিল কি? দলিল হলো তাফসীরের রুহুল মানি। وقل لأزواجك وبناتك ونساء المؤمنين يضنين عليهن من جلابيبهن। এই আয়াতটা যখন নাজিল হলো, আল্লাহর নবীর স্ত্রী উম্মে সালামা বললেন, আমি রাতের বেলায় বিকেল বেলায় মদিনার শহরে গিয়েছি, মেয়েরা দেখলাম বেপরদা হয়ে ছোট কাপড় পরে উলঙ্গ অর্ধ উলঙ্গ হয়ে রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল, পরের দিন মদিনার বাজারে গেলাম, শিমালে তাকালাম, তারপরে জুনুবে তাকালাম, মাশরিকে তাকালাম, মাশরিকে তাকালাম, মাগরিবে তাকালাম, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে আমি তাকালাম, দেখলাম কোনো মহিলা নাই। সব মহিলারা মিসলালুল বোরাক, মিসলালুল বোরাক, মিসলালুল বোরাক। বোরাকের বাংলা অর্থ হলো কালো কাক। সব মহিলারা কালো কাক হয়ে গেছে। কাকের হাতও কালো, চোখও কালো, পেট কালো, পিঠও কালো, চুলও কালো, তার সমগ্র অঙ্গ প্রত্যঙ্গ কালো কাকের মতন হয়ে গেছে। মিসলালুল বোরাক, যেন গোটা মদিনাটা কি কাকা হয়ে গেছে। কালা কাউয়া চেনেন নাই? কাক তো দেখছেন। কাকের মধ্যে শিক্ষণীয় 3টা জিনিস শিখছেন। এর মধ্যে মুসলমানরা 3টা জিনিস কাকের কাছ থেকে শিখছে। এজন্য কবি নজরুল বলেছেন, গায়ের ম্যাট্রিক পাস আর শহুরের ডাস্টবিনের দাঁড় কাক এক সমান। কবি নজরুলের কথা। কিন্তু কার কথা? শহরের লোকেরা অনেক চালাক, গ্রামের লোকেরা খুব সরল, বিশ্বস্ত হয়। এজন্য মানুষ কুত্তা পালে, শিয়াল পালে না। শিয়াল বেশি চালাক আর কুকুর কি বিশ্বস্ত। এজন্যই কুকুর পাললে মানুষের আস্থা আসে। শিয়ালরে আপনি যতই পারেন না কেন, একটু বড় হলেই আপনার মুরগি সব সাফ করে আপনার বাড়িতে ফালায় রাখবে। আপনার ছেলেরে ফোন দিয়ে বলবে, মনে করবেন আপনার ছেলেই মনে হয় সব মুরগি সাফ করেছে। এজন্য তারা শিয়াল, মানুষ শিয়াল পালে না। মানুষ কাকে পালে? কুকুরকে পালে। কাকের কাছ থেকে 3টি জিনিস শিখেছে। যখন হাবিল কাবিলের হত্যা হয়, তখন কিভাবে দাফন করতে হবে, কাক সর্বপ্রথম দাফন মানব জাতিকে শিখিয়েছে। বাড়িতে যে বউর কাছে বলেন সুবহানাল্লাহ। আরেকটা কাজ শিখেছে মানুষ কাকের কাছ থেকে, এই যে পর্দাটা। কোনো মেয়ে যদি কাকের দিকে তাকায় তাহলে বুঝবে এটা আমার পোশাক। কাকের পোশাকটা যেমন, এটাই মেয়েদের পোশাক।
কাকের পোশাক কি? বরকার কালার, তাই না? সুবহানাল্লাহ। ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদ ওমা বাইনাহুমা লাইবিন। আল্লাহ পৃথিবীর কোনো কিছুই খামোখা বানায় নাই। কাক যদি দুনিয়ায় না থাকতো, ময়লা এমন হওয়া হইতো ওই 10-15টা ক্লিনার দিয়ে ময়লা সাফ করানো যাইতো না। আল্লাহর এই ক্লিনার কাকগুলো দুনিয়ার সব নোংরা ময়লাগুলো খেয়ে শেষ করে ফেলে। ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওমা বাইনাহুমা লাইবিন। আমি পৃথিবীর কোনো কিছু খামোখা অনর্থক সৃষ্টি করি নাই, তার পেছনে নিগুড় রহস্য আছে না নাই? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদেরকে বলছেন, কাসিয়াতুন আরিয়াতুন কাসনামাতিল বুখতিল ইজাফিল আনুহুন্নাতি ফাইন্না কুল্লা মালউনাতি লানাল্লাহু ওয়াসিমাতা ওয়াল মুস্তাওসিমা লানাল্লাহুল মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিদাতি লিল হুসনিল মুগায়্যারাতি খালাকাল্লাহ। আমি আরবি হাদিস বলে ফেললাম। মুসান্নাফে আবি সাহেবা থেকে 7002 নাম্বার, আব্দুর রাজ্জাক থেকে 8008 নাম্বার হাদিস, বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম ইমাম ইবনে হাজার আসকালানি 744 নাম্বার হাদিস, রিয়াদুস সালিহিন ইমাম নববী 541 নাম্বার, 551 হিজরিতে ওফাত হয়েছেন ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে এমন কিছু নারী বের হবে, কাসিয়াতুন আরিয়াতুন, তারা এমন কাপড় পরবে, কাপড় পরা সত্ত্বেও উলঙ্গিনী। কি আছে না? আল্লাহর নবী তারপর বলেছেন, কাসনামাতিল বুখতিল ইজাফিল আনুহুন্নাতি, তারা এমন কাপড় পরবে, এমন চুল রাখবে, মাথার মধ্যে চুল থাকবে না, তারপরও তারা সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন জায়গায় বিয়ে শাদীর অনুষ্ঠানে যেতে হবে, মাথার মধ্যে আল্লাহর দেওয়া চুল নাই, তারা বানোয়াট বড় বড় চুল তারা লাগাবে। বুখতিল ইজাফিল আনুহুন্নাতি, বুখতি উটের কুদ যেমন উঁচু হয়, তারা চুলগুলোকে পাম করে এরকম ফুলাবে। দেখেন না খবরে বিভিন্ন বিউটি বেগমেরা এরকম চুল পাম করে উঁচু করে? এরা সরাসরি জাহান্নামের কীট, এরা সরাসরি জাহান্নামী। এরা কি? সরাসরি জাহান্নামী। বলেছেন মুহাম্মদ। রাসূলের দরুদ পড়তে গেলে মুখে শিকড় গজিয়েছে নাকি? বলেছেন মুহাম্মদ। এরা সরাসরি কি হইল তাহলে? দুইটা, কাসিয়াতুন আরিয়াতুন, এমন কাপড় পরবে, কাপড় পরা সত্ত্বেও উলঙ্গ। দেখেন না এখন র্যাম শো হয়, মডেলিং হয়, সিনেমা হয়, আর এফডিসি তো হলো জাহান্নামের টিকিট। সব টিকিট ওইখানে পাওয়া যায়। এফডিসি বুঝেন নাই? যেখানে সিনেমা তৈরি হয়, তারা ভিকিনি পরে, ছোট কাপড় পরে, শর্ট কাপড় পরে। যত শর্ট কাপড় পরে মিডিয়ায় তাকে নিয়ে তত বেশি খবর হয়, ঠিক কিনা? ওই যে রাসূল বলে গেছেন, কাসিয়াতুন আরিয়াতুন, কাপড় পরা সত্ত্বেও উলঙ্গিনী হয়। খুব তো পর্দা ওয়াজ করলেন। স্কুলের, হাই স্কুলের মাস্টারের সামনে আপনার মেয়ে স্কুলের ইউনিফর্ম পরে তার কাছে কেমিস্ট্রির ক্লাস করছে, ফিজিক্সের ক্লাস করছে, বায়োলজির ক্লাস করছে। ওই যে ক্লাস হচ্ছে, ছেলে আর মেয়ে একসাথে হচ্ছে, 2 বছর 4 বছর 3 বছর গেলেই প্রেম ভালোবাসার মেসেজ করছে। এখন আর চিঠির যুগ নাই। আপনার মেয়ে গোপনে স্কুলে পড়ে, কলেজে পড়ে, আর মোবাইল ফোন বয়ফ্রেন্ড তাকে গিফট করেছে, সেই বইয়ের ফাঁকে সেই মোবাইলটা ইউজ করে। খবর নিচ্ছেন আপনি? খুব পর্দাশীল, 100% পর্দাশীল। এবার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ফতোয়া হলো, নির্জনে কোনো নারী আর পুরুষ যদি একসাথে বসে থাকে, আরেকজন বসে আছে, তার নাম কি? ইল্লা কানা সালিসুহুমা শাইতান। নবী বলেছেন তৃতীয় একটি বস্তু হলো, তার নাম কি? তার নাম হলো শয়তান। সিরাজগঞ্জের পাশে পাবনা, তারপর হলো কুষ্টিয়া। এই যে ইসলামের পর্দা না থাকার কারণে, ফ্রি মিক্সিং স্কুলগুলো থাকার কারণে, পান্না মাস্টারের মতন মাস্টারের জন্ম হয়ে ধর্ষণের সেঞ্চুরি করে আবার সারা দুনিয়ায় খবর দেয়, আমি একজন শ্রেষ্ঠ সেঞ্চুরিয়ান ধর্ষক। এখন নাউজুবিল্লাহ। তাহলে এই হাই স্কুলের মাস্টার দাড়ি কামায় কেন বুঝেন না? কলেজের মাস্টার দাড়ি কামায় কেন বুঝেন না? এর জন্য কামায় কারণ মেয়েদেরকে আকর্ষিত করে, আর কোনো কাজ নাই, ঠিক না? ঠিক।
সে যদি আল্লাহওয়ালা হয়, সে যদি পরহেজগার হয়, ওই মেয়েকে কোরআন শুনিয়ে দেবে, ওয়া কুল্লি আসওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জানাবিবিহিন্না। কোন মা যদি বুঝতো, একবার কোন পুরুষ যদি তাকে দেখে, ইচ্ছাকৃতভাবে সে যদি কোনো পুরুষের সাথে দেখা করে, 1 বছর নয় 2 বছর নয় 35 লক্ষ বছর তাকে আল্লাহ জাহান্নামের আগুনে ঢুকায়া দেন। কত লক্ষ বছর? একটা কবিরা গুনার জন্য 7000 বছর। এটা আখিরাতের 7000, আখিরাতের একদিন সমান দুনিয়ায় 50,000 বছর। আমি বলিনি আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি 6 আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। এই আয়াতের ব্যাখ্যা ইবনে আব্বাস বলেছেন, কাতাবা বলেছেন, সুদ্দি বলেছেন, রাজি বলেছেন, মুজাহিদ বলেছেন, আতা বলেছেন। কোথায়? তাফসিরের নাম হলো ইবনে কাসিরি। আল্লাহর আখিরাতের একদিন সমান দুনিয়ার কত হাজার বছর। তাহলে তুমি মহিলা ওই রকম প্রস্তুতি রেখেছো জাহান্নামে যাওয়ার জন্য? যদি তোমার কাছে জাহান্নাম কোনো আযাব মনে না হয়, ওয়েল এন্ড গুড, ভালো কথা। একজন পর্দাশীল নারীও মরে গেছে, আরেকজন বেপর্দা নারীও মরে গেছে, দুইজনেই মরে গেছে। হয়তো পর্দাশীল নারী পর্দায় থেকে নিজের চোখ কন্ট্রোল করে, নিজের বাড়ি কন্ট্রোল করে, নিজের সব কিছু কন্ট্রোল করে দুনিয়ায় একটু কষ্ট করেছে, তোমার মতো মোস মাস্তি করতে পারেনি, নিজের পেট পিট জনগণকে দেখিয়ে প্রশংসা করায়নি, সে হয়তো মরে গেছে। যদি জান্নাত জাহান্নাম বলতে কোনো কিছুই না থাকে, তুমিও মাটিতে মিশে গেছো, সেও মাটিতে মিশে গেছে। যদি মহিলা এটা সত্য হয়, আর জান্নাত জাহান্নাম যে সত্য, এটা প্রমাণ দিয়ে গেছেন আসহাবে কাহাফ। 400 বছর ঘুম থেকে উঠেও তারা জীবিত। বাড়িতে যে সুবহানাল্লাহ বলেন। শত শত নবীরা তার দলিল। এখন যদি কোনো মেয়ে ধরা খেয়ে যায় এই রকম পোশাক পরে, তার জন্য জাহান্নাম আছে না নাই? এত যে বলি তারপরে মেয়েরা শুনে না কেন? কারণ আল্লাহ বলছেন ইন্না কায়দা কুলনা আযীম, মেয়েরা হলো বড় কূটনীতিকবাজ। কার বক্তব্য? জোরে বলেন, কার বক্তব্য? আল্লাহ বলেছেন ইন্না কায়দা কুলনা আযীম, মেয়েরা হলো বড় কূটনীতিকবাজ। সূরা ইউসুফে 30 নম্বর আয়াত, কাদ শাফা হুব্বা। এখান থেকে আলোচনা করতে করতে আল্লাহ তাআলা বলেছেন মেয়েরা হলো বড় কূটনীতিকবাজ, ষড়যন্ত্রের জাল। she is the deep trap, সে বড় রকমের একটা ফাঁদ। তবে সব মেয়েরা না। কিছুক্ষণ পূর্বে মুমিনা নারীর উদাহরণ দিয়ে এখন কোন নারীরা চলছে সেই তাদের কথা বলছে। আপনার পোশাক কেমন হওয়া উচিত? তাহলে ইসলাম মানে কি 12 হাত জুব্বা 13 হাত ঘুমটা, আবার ঘুমটার নিচে খেমটা আছে না নাই? কয় হুজুর ঘুমটার নিচে খেমটা, এটা আবার কি? এখন আবার ইদানিং বরকা বেরিয়ে গেছে, যেই বরকা হলো ছাগল গরুর মতো লেজ। বোরকা পরবে আল্লাহ সন্তুষ্টির জন্য, পিছনে আবার এই দিশে বেঁধে পিছনে টাইট করে স্টাইলিশ বোরকা। এটা ইন্ডিয়ান আইডলের বোরকা। এটা ইন্ডিয়ান আইডল বটে, কোরআনের আইডলের বোরকা নয়। আবার সেই বোরকা পরে রাস্তায় যায় আর ছেলেদেরকে দেয়, কয় খুব পর্দা করি। তুই তো পর্দা করিস নাই, পর্দার মান সম্মান ডুবিয়েছিস। পর্দা কাকে বলে? আল্লাহর নবীর স্ত্রীগণের কাছ থেকে শিখার দরকার আছে না নাই? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে এক টেবিলে খাবার খাচ্ছেন ওমর চিন্তা করলেন যদি নবীর স্ত্রীদের সাথে আমাদের পর্দার ব্যবস্থা থাকতো তাহলে কতই না ভালো হতো। একটু পরে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন, ওয়া কুল্লি আসওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহর নবী বললেন ওমর তুমি চিন্তা করেছো যদি পর্দার ব্যবস্থা থাকতো, আল্লাহ তাআলা আজকের দিন থেকে তোমাদের জন্য আর তোমাদের মায়েদের জন্য বিধান দিয়েছেন, এরপরে আর জীবনে কোনোদিন আমার স্ত্রীগণকে কোনো সাহাবা আর দেখতে পাবে না। পর্দার বিধান নাজিল হয়ে গেছে। আল্লাহ তাআলা 40 জায়গায় ফয়সালা দিয়েছেন। আল্লাহর নবীর পক্ষে ফয়সালা না দিয়ে আল্লাহ তার রাসূলের সাহাবা ওমরের পক্ষে ফয়সালা দিয়েছেন। এজন্য আল্লাহর নবী বলেন আমার পরে কেউ যদি নবী হতো সে হতো ওমর। সুবহানাল্লাহ।
ওমর রাদিয়াল্লাহু তাআলা মর্যাদা দেন। একদিন সকালবেলায় তিনি ঘুমিয়ে আছেন, ঈদের দিন, একটা মহিলা গান বাজাচ্ছে, মানে বাদ্যযন্ত্র বাজাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে দেখেও মেয়েটা বাজনা থামায় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা সালাম দিয়ে ঘরে ঢুকতে বাজনা দূরে নিক্ষেপ করে মেয়ে দৌড় দিয়েছে। আল্লাহর নবী বলছেন, আমার তুমি এমন সাহাবা, আসাদুকুম ফি আমরিল্লাহি আমার উম্মতের সবথেকে কঠিন সাহাবা তুমি। তোমার এমন মর্যাদা, তোমাকে দেখে শয়তান গাছেও থাকে না, তোমাকে দেখে শয়তান রাস্তায়ও থাকে না, বহুত দূর পর্যন্ত পালিয়ে যায়, কারণ শয়তান তোমাকে বড্ড ভয় করে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ওমরের যুগ থাকলে বেপরদা মেয়েরা বুঝতো ৮০টা চাবুক কত জোরে। সিয়ার আলামিন নুবালাতে এসেছে, কত চমৎকার শাসক ওমর। এক সাহাবা নতুন শহরে এসেছেন, বৈধ স্বামী স্ত্রী, বলতেছে ওই শহরের পথটা কোথায়, না খুযুহু তারিকাল ফালাহ, ওই কল্যাণমূলক রাস্তাটা কোথায়? তখন একজন বলছে এই দিকে, এই দিকে। ওমর এই দুই পুরুষ আর মহিলাকে দেখে কোনো কথা নেই, বেত মারতে শুরু করছেন। বেত খাওয়ার পরে ওই লোক বলছেন, হে সাহাব, হে আপনি কে? বলছে আমি খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব। এত রাত্রি নির্জনে মেয়েকে নিয়ে কি করছো? বলছে আমরা বৈধ স্বামী স্ত্রী। এবার ওমর তার জামা মুবারক খুলে বলছেন, তোমাকে যে কয়টা দুর্রা মেরেছি ওই দুর্রা তুমি আমার পিঠে মারো, কারণ কিয়ামতের দিন আমি এমন ইনসাফে উঠতে চাই যেন ফুরাত নদীর কোনো কুকুর যদি আমি ওমরের বিরুদ্ধে রিপোর্ট করে তবুও তো আমি আল্লাহর দরবারে জবাবদিহি করব, কারণ আমি তো ইসলামের সরকার হলো আল্লাহর ছায়া। মান তারাকা দায়নান ফালাওয়াতাহু, কোন লোক যদি ঋণ রেখে মারা যায় সেই ঋণ দেওয়ার দায়িত্ব ইসলামী খলিফার। আল্লাহর নবী বলছেন, মান কোন ব্যক্তি সুলতান ওয়ালিয়ুন লিমাল্লাহ ওয়ালিয়ালাহু, যার কোনো ওলি নাই, অভিভাবক নাই, ইসলামী রাষ্ট্র তার অভিভাবক। যে একটি বাড়ি তৈরি করে মারা গেছে, একটি বাড়ি যে পূর্ণ করেনি, ওই একটি বাড়ির ইট লাগিয়ে দেওয়ার দায়িত্ব ইসলামী রাষ্ট্রের। হিজরা আছে, হিজরাদের পণ্য নির্বাসনের দায়িত্ব ইসলামী রাষ্ট্রের। পঙ্গু আছে, পঙ্গুদের ভাতা দিয়ে তাদের পণ্য নির্বাসন, তাদের মৌলিক চাহিদার অধিকারেরা ইসলামী রাষ্ট্রের। সমস্ত কিছু লাইবিলিটি কার? ইসলামী রাষ্ট্রের। এই জন্য নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ৭ প্রকার ব্যক্তি আল্লাহর আরশের নিচে থাকবে। এর মধ্যে এক প্রকার হলো ওই শাসক যার শাসন কোরআনের বাস্তবায়ন হয়। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যে ব্যক্তি জমিনে আল্লাহর আইন বিধান প্রতিষ্ঠিত করে। সুবহানাল্লাহ। তাহলে মুসলিমদের খলিফা ওমরের কারণে আজকে মেয়েরা কত সুন্দর পর্দার ব্যবস্থায় আছে, ঠিক না? ঠিক। অনেক মা বোনরা বলতেছেন এত কঠিন করে বলে কেন? আল্লাহর নবী যেখানে নরম করেছেন, আমি নরম কথা শুনিয়েছি। আল্লাহর নবী মা বোনদেরকে যেখানে কঠিনভাবে বলেছেন ওইভাবে বলেছি। তারপরে আল্লাহর নবী পরের অংশ হাদিসে বলেছেন, লানাল্লাহ, আল্লাহর লানত হলো ওই মেয়েদের উপরে, আল্লাহর লানত হলো ওই মেয়েদের উপরে। লিল হুসনিল মুগায়্যিরাতি খালাকাল্লাহ, যেই মেয়েরা আল্লাহর সৃষ্টির পরিবর্তন করে। ইদানিং ঢাকার বাতাসটা যমুনা নদীর তীর থেকে বেলকুচিতে চলে এসেছে। এই বেলকুচি এলাকার মেয়েদের শরীরেও সে আধুনিকতার ঢেউ লেগেছে। বিয়ে শাদীর মধ্যে এখনো তারা বুরুকে প্রেম করে। এটাকে কি যেন নাম দিয়েছে, কি করা, বুরু ফ্ল্যাগ করা। বুরু ফ্ল্যাগ মানে হলো আল্লাহ যে ভুরু দিচ্ছেন এই জোড়া ভুরু তার পছন্দ হলো না, চিকন করে হেসকো ব্লেড দিয়ে কেটে টেনে শুরু করে নিজেকে খুব রুচিশীলা মনে করছে যে আমি স্মার্টনেস হয়ে গেছি। তুমি ১০০ কোটি টাকা দান করে মাদার তেরেসা হলে কি, আর ১০০০ কোটি টাকার মালিক হয়ে ওই যে ইংল্যান্ডের প্রিন্সেস ডায়না হলে কি, আর মক্ষীদের রানী হলো বর্তমান ইন্ডিয়ান শিল্প ফ্যাক্টরির প্রস্টিটিউটদের কুইন, সে হলো কে সানিয়া লিওন হলেই কি? এদেশে বিসিএস এর পরীক্ষায় আসে সানিয়া লিওন কয়টি ছবিতে অভিনয় করেছেন? এদেশের প্রশ্নের ধরন দেখেন, কয়টা ছবিতে অভিনয় করেছেন চিন্তা করেন। দেখি মানুষের ইজ্জত মান সম্মান। একজন বেশ্যা যার পেশা হলো পেট ভাড়া দিয়ে খাওয়া, তাকে পর্যন্ত নিয়ে এসেছে। মেয়েরা শিখবে কি? এদের কাছ থেকে শিখবে। তোমরা যদি শিক্ষা নিতে চাও
আম্মা জান আয়েশার জীবনী পড়ে দেখো। তোমরা যদি শিক্ষা নিতে চাও কোরআনের আয়না বিম্বিত রসুল এবং তার স্ত্রীদেরকে তোমরা দেখো, দেখো এই পথটি তোমাদের জন্য মুক্তির পথ, ঠিক না ঠিক? তাহলে বলছিলাম আল্লাহ নবী লানত করেছেন ওই মেয়েদের উপরে, লিল হুসনিল মুগায়্যিরাতি খালাকাল্লাহ লানাল্লাহু মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাত। আরবি লিসানুল আরব এসেছেন নামসুন বলা হয় চুলের ভুরুকে, এইটাকে নামসুন বলে, নামসুনের জমা হলো মুতানাম্মিসাত। আল্লাহ লানত হলো ওই মেয়েদের উপরে যে মেয়েরা ভ্রুগুলাকে প্রায় আছে। আপনাদের কোনো মেয়ে এরকম বাসায় থাকলে তাকে তওবা করতে বলুন, না হলে জালিবাতের বেত দিয়ে তাকে সোজা করে ফেলুন। কিসের বেত দিয়ে? কিসের বেত দিয়ে? কোরআনে মেয়েদেরকে মারার কথা বলছে, তবে কি কারণে, কোথায় মারবেন? রাসূল বলেছেন ইদা কাতালা আহাদাকুম, যখন কাউকে মারবা ওয়াজতানিবুল লাজ, চেহারাই মারবা না। এই মারটা হবে দিনের কারণে, আদরটাও হবে কি দিনের কারণে। কত সুন্দর হাদিস রাসূল বলেছেন, কোন পুরুষ যদি তার স্ত্রীকে মহব্বত করে কব্বালাতু খাদ্দিন, নরম গালের অংশ চুমুক দেয়, তাহলে তার সগীরা গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহর নবী এই জন্য সাদকা করার সওয়াব পাওয়ার জন্য আবু দাউদ এসেছে স্ত্রীকে এত মহব্বত করতেন, নামাজে যাওয়ার পূর্বেও তিনি স্ত্রীকে চুমু খেয়ে তিনি ফজরের নামাজ ইমামতি করেছেন। তা আপনার মধ্যে তো সেটা নেই, থাকবে কি করে? আপনার মেয়েও তো জান্নাতি না, আর আপনিও তো জান্নাতি পুরুষ না। আপনার আমল ফেরাউনের মতো, আপনার আমল নমরুদের মতো, আপনার আমল হামানের মতো, তা আপনার স্ত্রীর আমলও তো সেরকমই থাকবে, ঠিক না? স্ত্রীকে কোনোদিন বুঝিয়েছেন এটা করা যাবে না? আজকে বুখারীর হাদিস থেকে ইবনে ওমর থেকে হাদিস পড়ে শুনিয়ে দিয়েছি, যে মেয়েদের মন চায় মানবে, যার জান্নাতে যেতে চায় সে মানবে, আর জান্নাত যার দরকার নাই তার ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই। আমার বক্তব্য যে চোখগুলো আখিরাত লাগানো আছে। একই আয়াত আল্লাহর নবীর স্ত্রীদেরকে পড়লে তারা কাক হয়ে গেছে, একই আয়াত আপনার এলাকার মেয়েদের কানের মধ্যে গিয়েছে, কিন্তু তারা পরিবর্তন হবে না। কারণটা আল্লাহর নবীর স্ত্রীদের দুই চোখে আখিরাতের চশমা বসানো ছিল, আর আপনার স্ত্রী এবং কন্যাদের চোখে দুনিয়া বসানো আছে। এটাই হলো আল্লাহর নবীর স্ত্রী আর আপনাদের পার্থক্য। এটাও কি সম্ভব? মেয়েদেরকে এভাবে কঠিন পর্দা করা সম্ভব? মেয়েদেরকে কিছু কিছু জায়গায় দেখা দেওয়া যায় যাচ্ছে, যেমন পাত্র বিয়ে করতে গেছে, পাত্রীর মুখমণ্ডল পাত্র দেখতে পারবে, কিন্তু পাত্র বিয়ে করার সাথে সাথে পাত্রের বাপও যে তাকে বিয়ে করতে যায় এটা আমার জানা নাই। পাত্রের বাপও বিয়ে করে, পাত্রের বাপের ছেলেও বিয়ে করে, পাত্রের চাচাও বিয়ে করে, পাত্রের মামাও বিয়ে করে। বাপ চাচা ভাই 14 গোষ্ঠী নিয়ে তোমার হুবু বউরে যে দেখছে, তুমি তো স্বামীর ইজ্জত নষ্ট করে দিয়েছো, স্বামী হওয়ার যোগ্যতা তোমার নাই, তুমি প্রথমেই হিজড়া, তুমি প্রথমেই নাপুংসুক। পুরুষ বলেছে কোন বেটা তোকে বেটা, তুই পুরুষ নামের কলঙ্ক তোর বউকে, তোর হুবু বউকে কেন ওই 14 গোষ্ঠী নিয়ে দেখাও? কোথায় পেয়েছে সুন্নত? আপনাদের দেশে আছে এগুলা? যদি পাত্রের কাছে বিয়ে দেন তাহলে পাত্রকে দেখান, আর তাদের বাপ শুদ্ধ যদি বিয়ে দেন মেয়েকে, বাপকে শুদ্ধ দেখান। বলেন কি এটা রাসূলুল্লাহর সুন্নত? আপনি উল্টাতে পারবেন? হানাফি মাযহাব দিয়ে উল্টাতে পারবেন? অসম্ভব। হানাফি মাযহাব পর্দার ব্যাপারে সবচেয়ে কঠিন। কথা মনে হয় বুঝেন নাই? হানাফি মাযহাব পর্দার ব্যাপারে সব থেকে কঠিন। আবু হানিফা মুফতি ছিলেন, এই জন্য ফতোয়ার ব্যাপারে তিনি সব থেকে কঠিন। এই জন্য আমি পর্দার ব্যাপারে সব থেকে যে মাযহাবকে ভালোবাসি সেই মাযহাব হলো হানাফি। ভালো যদি কেউ কাজ করে বলতে কোনো সমস্যা আছে? আবু হানিফার মর্যাদা কেমন? কি আবু হানিফার মর্যাদা কেমন? তার থার্মোমিটার আছে আপনার কাছে? তিনি একজন তাবাইস ছিলেন, আমিরুল মুমিনিন, ইমামদের আমির ছিলেন। তারপরে হলো কি বলে এটাকে, মুস্তাহিদানে ফিল মাসাইলে মুতলাক ছিলেন। এজন্যই তার মাযহাব পর্দার ব্যাপারে অত্যন্ত কঠিন। আলহামদুলিল্লাহ আমাদের সালাফি মানহাজ পর্দার ব্যাপারে কঠিন। আমি একখানা বইয়ের বাংলা অনুবাদ করেছি, রিসালাতুল হিজাব আস-সালেহ আল উসাইমিনী, মেয়েদের মুখমণ্ডল ঢাকার 14টা দলিল। নিজে বই না লেখে অনুবাদের কাজ কেন করছে জানেন? ইদানিং কিছু মূর্খ জাল ব্যক্তি বের হয়ে গেছে, সারাদিন ওয়াজ করে ফোন দেয়, বইটা বের হয়েছে ভাই, কারণ প্রকাশনালয় বইলা দিচ্ছে আমার নামে একটা বই বানাও, বই বানায় বাজারে ছেড়ে দিয়েছে। কথা মনে হয় বুঝেন নাই?
আর অনুবাদ করতে গেলে চুরি করার কোনো অপশন। এজন্য যে অনুবাদ করে সে আলেম। আমার কি লেখার দরকার আছে? আরবের আলেমরা এত লেখছে, তোর লেখক খেতে পাওয়ার দরকার কি? আরবের আলেমদের বই প্রচার করে দাও, দেখবে মানুষের আকীদা এমনিতে পরে মানে সাফাই হয়ে গেছে। কথা মনে হয় বুঝেন নেই। তাহলে মেয়ে দেখার ব্যাপারে এই সুন্নতটা দাফন করবেন না, দয়া করে এই নোংরামোটা করবেন না। আমি বিয়ে শাদীর ওয়াজ করতে এখানে বসিনি, তার 2 ঘন্টা সময় লেগে যেতে পারে। অনেক কিছু আছে এই কেন্দ্রিক আলোচনা। তো মেয়েদের পোশাকটা কেমন হওয়া উচিত? ঢিলেঢালা হবে, সাবলীল হবে, এই যে বরকাটা হবে। ইদানিং কিছু মা বোনদেরকে দেখা যায় আল্লাহর ঘর মসজিদে যে অপবিত্র করে। মসজিদে যাওয়া যাবে, সব মাযহাব একমত, 5 ওয়াক্ত নামাজ মসজিদের চাইতে ঘরে পড়া উত্তম। কিন্তু জুমার নামাজটা খুতবার জন্য, মানে ইমাম খতিবের আলোচনার জন্য ফিতনা না থাকলে সেইখানে যাওয়াটা উত্তম। হুজুর কোথা থেকে দলিল পেয়েছেন? আমি বলিনি, মুসলিম শরীফের 1423 নম্বর হাদিস, ইবনে উমর বলেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, লা তামনাউ নিসাউকুমুল মাসাজিদ, আল্লাহর কোনো বান্দিকে যেন মসজিদে যেতে বারণ না করা হয়। ইদাস্তাযান্নাকুম ইলাইহা, যদি কোনো মেয়েরা কোনো স্বামী বা অভিভাবকের কাছে মসজিদে যাওয়ার জন্য অনুমতি চায়, তোমরা তাদেরকে অনুমতি দিয়ে দাও। ভাই আমি আমার কথা বলেছি, মুসলিম শরীফের কিতাবুস সালাত এবং মুসলিম শরীফে আবার তাকরার হয়েছে কিতাবুল লেবাস, ফাতহুল বারি, ইমাম ইবনে হাজার 420 পৃষ্ঠা 1 নম্বর খণ্ডে হাদিসটি এনেছেন। আমি শুধু অনুবাদ করলাম। মেয়েরা খুতবায় যাবে, কিন্তু অনেক মেয়েদেরকে দেখবেন তারা পাতলা কাপড় পরে ফরজ পর্দা মেনটেন না করে, মানে লুঙ্গির জায়গায় পাগড়ি বেঁধে ফেলেছে, আর লুঙ্গি পরার কোনো খবর নাই। হবে? কেউ যদি পাগড়ি বেঁধে লুঙ্গি খুলে বলে, হুজুর পাগড়িতে খুব সুন্দর লাগতেছে না, হবে? লুঙ্গি ফরজ, পাগড়ি কি? আমামা টুপি এগুলো মাথা রেখে রাখা মুস্তাহাব। মুস্তাহাব পালন করতে যদি সব সারেন হবে, তো পর্দা হলো মেয়েদের জন্য কি? ফরজ। জুমার খুতবায় যে যাবেন, ফরজ ঠিক করতে হবে আপনাকে। মেয়েদের জন্য ফরজ কি? ঘর থেকে যখন বের হলেন, পরপুরুষ আমার চেহারা দেখবে কিনা, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ফুটে উঠবে কিনা, ওই রকম একটি ড্রেস পরে মসজিদে যেতে বলেছেন মুহাম্মদ। ওই যে আয়েশা সিদ্দিকার বয়ান করে 40 মিনিট কাটিয়ে দিয়েছি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, লাম তুকবালুস সালা ইল্লা বিহাইদিন ইল্লা বিখিমারিন। আমি সুনানে তিরমিজির 1301 নাম্বার হাদিসটি বলে ফেললাম। আম্মা জান আয়েশা বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকাল, আমি আমার আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল্লাহর নবী মেয়েদের ব্যাপারে বলেছেন, লাম তুকবালুস সালা, ওই মেয়েদের নামাজ হবে না, ইল্লা বিহাইদিন ইল্লা বিখিমারিন, যেই মেয়েরা হায়েসওয়ালা মেয়েরা, উপযুক্ত মেয়েরা খিমার পরিধান না করবে। খিমারের ব্যাখ্যা করেছেন শারিহিনগণ, খিমার হলো চুলের গোড়া থেকে পায়ের তালু পর্যন্ত লম্বা একটা কাপড়কে জিলবাব এবং খিমার বলা হয়। এই যে খিমার পরে, বড় খিমার, এরকম বড় লম্বা খিমার পড়তে হবে। তাহলে ইসলাম কি মেয়েদের কোনো আনন্দ দেয় নাই? খালি ঘুমটা পরে টেন্ট পরে রাস্তায় হাঁটবে? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, হা তিবুর রিজালি খাফিয়া লাউনুহু, মহিলাগণের সৌন্দর্য হলো চামড়াতে, সৌন্দর্য বৃদ্ধির জন্য তিনি তার সৌন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন রকমের ওষুধ প্রসাধনী ব্যবহার করতে পারে। কারণ ইসলাম মেয়েদেরকে বলছে, তিবুন নিসাই যহারা লাউনুহু, মেয়েদের সৌন্দর্য হলো চামড়ার ভেতরে, ত্বকের ভেতরে। তবে সেই সৌন্দর্য কার জন্য? আল্লাহর নবী তারপর বলেন, যিনি কানা ইয়ানজুরু ইলাইহা, স্বামী আর স্ত্রীর ভিতরে তোমার কোনো অঙ্গের পর্দা নাই, সুতরাং মেয়েরা যদি পর্দাটা করে তার বৈধ স্বামীর জন্য, নিজেকে প্রস্তুত করে, এটা তার জন্য 100% জায়েজ। আপনি পর্দার মধ্যে থেকে স্মার্ট হতে পারেন, কিন্তু আপনি অবশ্যই শুধুমাত্র আপনার স্বামীর জন্য আপনাকে প্রস্তুত করবেন, এটাই হলো ইসলামের সীমানা। কিন্তু এখন বয়ফ্রেন্ডের জন্য করেন, ওইটা জেনা। বয়ফ্রেন্ডকে মুগ্ধ করার জন্য ফেয়ার অ্যান্ড লাভলি, ব্ল্যাক অ্যান্ড আগলি আছে না নাই, এগুলো মাখছে বয়ফ্রেন্ডকে দেখাবার জন্য। এখন তো আবার টিকটকের অসভ্য মহিলারা বের হয়ে গেছে, টিকটক করে, দেখছেন না? টিকটক করে, কি করে? টিকটক।
আমার তো মনে হয় এই টিকটক যারা দেখে অন্তত তারা হালাল মায়ের সন্তান নয়। এর থেকে সুন্দর কথা আমি দেখি না। কেন? এর দ্বারা ইসলামকে ছোট করা হয়, অশ্লীলতা প্রচার হয়। তুই তো মরা কুত্তা পচা গন্ধ কবর থেকে অল্পদিন পরে শুরু হবে। কিন্তু তুমি যে টিকটক করে তোমার শরীর দেখিয়ে তুমি যে মরে পটল তুলেছ, ওই পটল তোলাবো হলেই কি আর না মরলেই কি, তোমার ওই দৃশ্য দেখে তো লাখ লাখ মানুষ বিপদগামী হবে। আপনি কমেন্ট করতে যান কি করে? কোন মেয়েরা সুন্দর গান গেয়েছে তার গানে কমেন্ট করেন কি করে? আপনি আপনার কাজ সবকিছু রেকর্ড করবেন কে? শুরুতে আলোচনা করেছে, আমি যখন আসি গাড়ি নিয়ে এখানে আলোচনা শুনছিলাম, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন মানুষের মুখের মধ্যে মোহর মারা হবে, হাতগুলা কথা বলবে, পাগুলা কথা বলবে, শরীরগুলা কথা বলবে। কার সাথে কথা বলবে? তাহলে আপনি কি করে সেগুলো করছেন? নিষিদ্ধ বিষয়। মেয়েদের এই বিষয়গুলো অত্যন্ত খেয়াল রাখতে হবে, এটা শরীয়তে সিদ্ধ নয়। আবার অনেক মেয়েরা উঁচু উঁচু জুতা পরে, এটার নাম দিয়েছে কি? পাহাড়ি জুতা। কি নাম? হিল ট্র্যাক্স। কি জানি এর নাম কি? কি হিল? হাই হিল। হিলের সাথে কিন্তু হেলের একটা যোগাযোগ আছে। হেল বুঝলেন? হেল, হেল মানে কি? হেল মানে নরক। হিল যারা পরে তারা হেলে ঢুকবে। হাই হিল পরে টক 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 করতে করতে নরকের মধ্যে ঢুকে গেল। কথা বুঝতে পারছেন কিনা? হেল মানে কি? নরক। আর হিল মানে পাহাড়। মানে ওই মেয়েরা পাহাড়, আগে মেয়ে ছিল, হঠাৎ করে জাহান্নামে ভার্সন হয়ে হিল হয়ে গেছে। বুঝতে পারছেন কিনা? তো এই জন্য হেলের প্রবেশ করেন না। প্যারাডাইস মানে স্বর্গ, সেটা আপনার স্থায়ী ঠিকানা, আপনি সেখানে যাবেন। মেয়েদের জন্য তাহলে কি হিল পরা হারাম? আমি তো 4 ফুট 2 ইঞ্চি, তো আমি যদি এখন হিল না পরি তো আমাকে তো লিলিপুটের মতো দেখা যাবে। তাই হিল পরে এখন 6 ইঞ্চি হয়েছি। দুই দিকে হারাম। এক, শরীয়ত নিষিদ্ধ। 2 নাম্বার হলো আপনি মানুষকে ধোঁকা দিচ্ছেন। আপনি মানুষকে কি দিচ্ছেন? ধোঁকা দিচ্ছেন। আল খাবিউ ফালাইসা মিন্নি। যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয় সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নয়। এজন্য এই কাজগুলো করা যাবে না। আপনি বাকি শরীয়ত ঠিক রেখে করবেন। আপনি নর্মাল জুতা পরবেন, সফট জুতা পরবেন, যেগুলোর আওয়াজ পর্যন্ত পুরুষের কানে না যান। আপনি যদি হিল পরে টক 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 করেন, মনে করবে যে কোনো ঘোড়ার মুরিদ মনে হয় রাস্তায় হাঁটছে। ঘোড়ার যা বৈশিষ্ট্য তা আপনার বৈশিষ্ট্য হয় কি করে? তো যা হোক, আলোচনা করতে করতে 1টা বাজে গেছে।